আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। কিন্তু এই তীব্র শীতে আমি ভালো নেই। কেন ভালো নেই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে চেম্বার থেকে একটু তাড়াতাড়ি বাসায় ফিরলাম। বাইরে যে তীব্র ঠান্ডা, বেশিক্ষণ ঘরে থাকা যাচ্ছিল না। ভাবলাম বাসায় ফিরে একটু রুমে আরাম করব। কথায় আছে না, কপালের লিখন না যায় খণ্ডন। বাসায় এসে দেখি আমার শখের রুম হিটারটা আজ নষ্ট হয়ে গেছে। আমি তো আবার নিজে ছোটখাটো মেকানিকও ভাবি মাঝে মাঝে। তাই ভাবলাম নিজে একটু খুলে দেখি। অনেক চেষ্টা করলাম, কিন্তু হায়, শেষ পর্যন্ত বিফল হলাম। বুঝলাম এই কাজ আমার দ্বারা হবে না। আগত মেকারের শরণাপন্ন হতেই হবে। আপনার সমস্যা করে দিবে, একটা অ্যাক্সিডেন্টের শরণাপন্ন করবে, আপনি নিজেই বুঝতে পারবেন না। তারপরেও এই আন্ডারপাসটা দিয়ে আমাদের যতটা ভোগান্তি হয়েছে, তার থেকেও বেশি আমাদের দীর্ঘ ওই পাশে 2 মাইল, এই পাশে 1 কিলোমিটার, এরকম আমাদের ঘুরে তারপরে আমাদের একই জায়গায় আসতে হয়। এই আন্ডারপাসটা না দিয়ে যদি ঢাকা ঢাকা চট্টগ্রাম বা নারায়ণগঞ্জের যে হাইওয়েগুলো আপনারা দেখবেন, আন্ডারপাস আছে, এই হাইওয়ের নিচ দিয়ে যে রাস্তা, সেগুলো করে দিলে কিন্তু আমাদের এত ভোগান্তিতে পড়তে হতো না। তো এটা নিয়ে আমাদের মানিকগঞ্জে দীর্ঘদিন যাবৎ অনেক আন্দোলন হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু কোনো কিছুই সুরাহা মানিকগঞ্জবাসী হতে পারছিল না। অল্প একটু জায়গা দেখেন, সেই ওই পাশে ডান পাশে দেখা যাচ্ছে আমাদের বাস স্ট্যান্ড, বাম পাশে নবীন সিনেমা হল। এই জায়গাটুকু পার হতে আমি কত জায়গা ঘুরে আসলাম। একটু চিন্তা করেন, একজন অসুস্থ মানুষ, অসুস্থ রোগী এই জায়গাটুকু যদি পার করতে হয়, তার কি অবস্থা, কি পরিস্থিতি হবে তার। সে তো ওভারব্রিজে পার হইতে পারবে না, তাকে অবশ্যই রিক্সাতে পার হইতে হবে। রিক্সাতে যদি পার হইতে চায়, দুই পাশে যে পরিমাণ যানজট লেগে থাকে, সেটুকু পার হতে হতেই রোগীর অবস্থা অর্ধেক শেষ হয়ে যাবে। সেই জন্যে মানিকগঞ্জকে আমরা চাই একটি পরিপূর্ণ পরিপাটি শহর হিসেবে। আর আরেকটা দুর্ভোগ আমাদের মানিকগঞ্জবাসীর জন্য এই সেলফি বাস। এই সেলফি বাস এতটাই মানিকগঞ্জে বৃদ্ধি পেয়েছে বা বেড়ে গেছে, আসলে আমরা আমাদের রাস্তার সময় বাঁচিয়েছি ঠিক আছে, কিন্তু এর দ্বারা আমাদের কিন্তু অনেক অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে হচ্ছে। এই রাস্তার দুই পাশের যে অযাচিত দোকানপাটগুলো হয়েছে, এগুলো আসলে প্রশাসন দেখার মতো কেউ নেই। হুটহাট কারোর ইচ্ছে হলো রাস্তার মধ্যে একটা দোকান বসিয়ে দিল, এইগুলার কারণে কিন্তু অনেক বড় ধরনের অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনার শিকার হয়। আর যারা রাস্তা দিয়ে চলাফেরা করেন, তাদের বলবো তারা খুব সাবধানে চলাফেরা করবেন। তো আমার রুম হিটারটি আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন ঠিক হয়ে গিয়েছে, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি। তো আজকের ব্লগটি এ পর্যন্তই। আগামী ব্লগ দেখার জন্য আপনাদের স্বাগত জানাচ্ছি অগ্রিম। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।